কুমড়ো ফুলের বড়া খুব লোভনীয় আর জনপ্রিয় একটা রেসিপি। ঝটপট তৈরি করতে পারো, খাবার বাড়তে বাড়তে তুমি ভেজে ফেলতে পারবে। মুচমুচে এই কুমড়ো ফুলের বড়া তুমি কিভাবে তৈরি করবে এখন তোমাদের দেখাবো। হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহনে। চলো তাহলে শুরু করি। কুমড়ো ফুল খুব নরম, বড়া ভাজা হতে বেশি সময় লাগে না, তাই তোমরা এইভাবে সব উপকরণগুলো গুছিয়ে নেবে। কুমড়ো ফুল তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কুমড়ো ফুলটাকে ভাজার জন্য রেডি করে নেব। এই যেদিকে বোটার দিকটা আছে দেখো, সেখান থেকে একটু হালকা প্রেস করে যদি আমি ঘুরাই তাহলে এইভাবে দেখো খুলে আসছে, কারণ এই ভেতরের এই পুংকেশরটাকে এটাকে বের করে ফেলে দিতে হয়। আর এই কুমড়ো ফুলের গায়ে যে এই শিরশির মতোগুলো আছে এইগুলোকে ফেলে দেব। প্রত্যেকটা এইভাবে আমি রেডি করে নেব। এই ফুলগুলো এবার ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো একটা কিচেন টাওয়ালের উপরে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কুমড়ো ফুলে খুব ভালো লাগে, তো একটু কুচিয়ে নিচ্ছি, 2 থেকে 3 খানা। বড়া ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে মোটামুটি 1 কাপ মতো বেসন আছে, চালের গুঁড়ো 1/2 কাপ, এতে করে বড়াটা খুব মুচমুচে হবে। 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন মতো আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এতে করে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো হবে। 1 চিমটি মতো আমি হিং দিচ্ছি, এতে করে বেসনের ফ্লেভারটা খুব ভালো হবে। আর 1/4 টিস্পুন মতো আমি এখানে খাবার সোডা দিচ্ছি, আর 1/4 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন পোস্ত, কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন মতো আমি একটু চিনি দিচ্ছি, 2 থেকে 3 টেবিল চামচ আমি একটু সাদা তেল দিচ্ছি। এতে করে ব্যাটারটা খুব ভালো হবে। অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। হাত দিয়ে খুব ভালো করে ফেটাবো। হাতের গরমে ব্যাটার খুব তাড়াতাড়ি ফুলে ওঠে, আর ব্যাটারটাও ঝটপট রেডি হয়ে যায়। যত ভালো করে ফেটাবে বড়াগুলো তত মুচমুচে হবে। এবার এই ফুলগুলোকে আস্তে আস্তে আমি ব্যাটারে কোট করে নেব। 2 পিঠটা খুব ভালো করে লাগিয়ে নেবে। তেল গরম হয়ে গেছে, মিডিয়াম হট অয়েলে তোমরা বড়াগুলো ভাজবে। অতিরিক্ত চড়া হিটেও ভাজবে না, আবার একদম কম হিটেও ভাজবে না, তাহলে অতিরিক্ত চড়া হিটে যদি তোমরা ভাজো বড়াগুলো চটপট পুড়ে উঠবে, আর যদি কম হিটে ভাজো তাহলে তেল টেনে নেবে, মুচমুচে হবে না। এক এক করে প্রতিটা আমি বড়া এইভাবে ভাজতে দেব। ফুলের পাপড়িগুলো যেভাবে আছে চেষ্টা করবে ব্যাটারটা সেভাবে ছড়িয়ে দিয়ে তৈরি করতে, তাহলে যখন ভাজতে দেবে বড়াগুলো খুব সুন্দর একটা ফুলের শেপের হবে, আর খেতেও খুব মুচমুচে হবে। উল্টে পাল্টে বড়াগুলো আমি ভেজে নেব। দেখো একদম এইভাবে কত সুন্দর একটা ফুলের শেপ এসছে। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি, আর কালার দেখো কত সুন্দর এসছে। বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পরের ব্যাচটা আবার দিয়ে দেব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি। আর খুব গরম, মানে ভাঙতে পারছিলাম না, তাও তোমাদেরকে একটু ভেঙে দেখিয়েছি। তো কত মুচমুচে হয়েছে দেখো, আর ভেতরটাও সুন্দর ভাজা হয়েছে। বিট নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে কুমড়ো ফুলের বড়া। গরম গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। আর আমি যেভাবে তোমাদের তৈরি করে দেখালাম ঠিক এইভাবে তৈরি করবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে স্বাদকাহন। খুব ভালো থেকো তোমরা।
ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।